আমি আল্লাহকে সেজদা করবে, আমি আল্লাহকে যখন বান্দা সেজদা করবে, আমার বান্দা শয়তানের দোকার মধ্যে পড়িয়া, দুনিয়ার খেল তামাশার মধ্যে পড়িয়া, আমি আল্লাহকে 30 বছর পর্যন্ত ডাক দেয় নাই, আমি আল্লাহকে 40 বছর পর্যন্ত ডাক দেয় নাই, আমি আল্লাহকে 50 বছর পর্যন্ত ডাক দেয় নাই। 50 বছর পর ওই যুবকের গায়ের ভিতরে হিট লাগছে, আমার আল্লাহ আমাকে হায়াত দিল, আমি আমার আল্লাহকে কোনোদিন ডাকলাম না। বান্দা যখন বলবো জিয়া খাঁটি দিলে তওবা করবে, আমার আল্লাহ ডাকদা বলে 50 বছর গুনাহ করেছো, 50 বছরের পর আমি আল্লাহর কথা স্মরণ হয়েছে, বান্দা তুই যাই না রাখ, তোর অন্তর দিয়া যদি আমাকে ডাক দিতে পারোস, আমি আল্লাহ তোর 50 বছরের গুনাহগুলোকে মাফ করে ওই গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিব। মুসলমান, একটা গল্প মনে আসছিল। একদিন আসমান আর জমিন তর্ক লাগছে। একদিন কি হয়েছে? আসমান আর জমিন তর্ক লাগছে। আসমান জমিন ডাকদা কয়, তুই যে মাতাব্বুরি করস আমার লগে, আমি তো তোর থেকে অনেক বালা, অনেক সম্মানিত, অনেক উত্তম। কয় কোন দিক দিয়া কও দি, আমার থেকে উত্তম তুমি কোন দিক দিয়া কও? আপনাকে কি বুঝতে সমস্যা হইতাছে? বলে যে তুমি আমার থেকে কোন দিক দিয়া উত্তম বলো। আসমান ডাকদা বলে, আমার উপরে একটা আল্লাহর ঘর আছে, ওই ঘরটার নাম কি? মাশাআল্লাহ, উলামায়ে কেরাম থাকলে কেমন হয়। ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। ঘরের নাম কি? এই ঘরটার ভিতরে দৈনন্দিন 70,000 ফেরেশতা। কয় হাজার ফেরেশতা? দৈনন্দিন 70,000 ফেরেশতা ওই ঘরটাকে তাওয়াফ করে। যেই ফেরেশতা একবার তাওয়াফ করছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত ওই ফেরেশতা দ্বিতীয়বার তাওয়াফ করার চান্স আর পাইবে না। আর আস্তে কর, আর একটু আস্তে কর। যেই ফেরেশতা একবার বাইতুল মামুর তাওয়াফ করেছে, দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে না। প্রতিদিন 70,000 রহমতের ফেরেশতা ওই ঘরকে তাওয়াফ করে। আসমান ডাকদা বলে, এই দিক দিয়ে আমি উত্তম। জমিন ডাকদা কয়, এটা নিয়ে তোমার এত সমস্যা, তুমি কি জানো আমার মধ্যে যে একটা ঘর আছে? ডাকদা কয়, তোর ঘরের নাম কি? জমিনের ঘরের নাম কি? আর একটু কম। জমিনের ঘরের নাম হলো বাইতুল্লাহ। জমিনটার ঘরের নাম কি? জমিন ডাকদা বলে, তোমার উপরে একটা ঘর আছে, ঘরের নাম বাইতুল মামুর। আমার উপরে একটা ঘর আছে, ঘরটার নাম বাইতুল্লাহ। তুমি বড় ফখর, তুমি বড় বেটাগিরি দেখাইতেছো, তোমার ভিতরে দম্ভ, তোমার ভিতরে অহংকার। আল্লাহর তৈরি ফেরেশতারা তোমাকে তাওয়াফ করে। এই আসমান, তুই কি জানোস আমাকে কারা তাওয়াফ করে? আসমান ডাকদা বলে, কারা তাওয়াফ করে? জমিন ডাকদা বলে, এই ভালো করে শোন, ফেরেশতাদেরকে কিন্তু আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত বলে নাই, আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত বলেছে মানব সম্প্রদায়কে। যেই মানুষকে আমার আল্লাহ কুন ফায়াকুন বলিয়া সৃষ্টি করে নাই, আসমান সৃষ্টি করেছে আমার আল্লাহ কুন ফায়াকুন বলিয়া, জমিন সৃষ্টি করেছে আমার আল্লাহ কুন ফায়াকুন বলিয়া, ফেরেশতা সৃষ্টি করেছে আমার আল্লাহ কুন ফায়াকুন বলিয়া। ও মানুষ, কক্সবাজার দেখতে যাও, কক্সবাজারকে আমার আল্লাহ সৃষ্টি করেছে কুন ফায়াকুন বলিয়া। ঢাকার যুবক, ঢাকার বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, তুমি একটু জানো আমার আল্লাহ তোমাকে কুন ফায়াকুন বলিয়া সৃষ্টি করে নাই। আমি লম্বা করতে পারবো না। আমার আল্লাহ তোমাকে আর আমাকে সৃষ্টি করেছে খলাকতু বিয়াদাইয়া। আমার আল্লাহ ফেরেশতা দিয়া বডি সংযুক্ত মানুষ বানাইয়া ফেরেশতাকে ডাকতে বলে, থাম, আর সামনে যাইস না। ফেরেশতা থেমে গেল। আমার আল্লাহর নিজ কুদরতি হাত দিয়া, এ ঢাকার মানুষ, বাটারার যুবক, বাটারার বৃদ্ধ বাবা, তুই জানোস না তোর কপালটার ভিতরে কার হাত লেগে আছে? তুমি জানো না তোমার চেহারাটার মধ্যে কার হাত লেগে আছে? আমার আল্লাহ বডি বানাইছে ফেরেশতা দিয়া। আমার আল্লাহ তোমার চেহারা বানাইবার জন্য আমার আল্লাহর কুদরতি হাতটা বের করে দিয়ে, ঢাকার যুবক, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, তোকে সৃষ্টি করতে
করতে গিয়ে আমার আল্লাহ তোর চেহারাটা বানাইছে আমার আল্লাহর নিজ কুদরতি হাত দিয়া। আমার আল্লাহ এই হাতটা এই জায়গাটা এই জন্য বানাইছে। আমার আল্লাহ ডাকতে বলে ফেরেশতা থাম, আমি আমার বান্দার চেহারাকে বানাইব। চেহারার ভিতরে একটা জায়গা থাকবে, নাম তার কপাল। ও মুসলমান, আমার আল্লাহ ডাকতে বলে ওই কপাল দ্বারা বান্দা আমি আল্লাহকে সেজদা করবে। আমি আল্লাহকে যখন বান্দা সেজদা করবে, আমার বান্দা শয়তানের দোকার মধ্যে পড়িয়া, দুনিয়ার খেল তামাশার মধ্যে পড়িয়া, আমি আল্লাহকে 30 বছর পর্যন্ত ডাক দেয় নাই, আমি আল্লাহকে 40 বছর পর্যন্ত ডাক দেয় নাই, আমি আল্লাহকে 50 বছর পর্যন্ত ডাক দেয় নাই। 50 বছর পর ওই যুবকের গায়ের ভিতরে হিট লাগছে, আমার আল্লাহ আমাকে হায়াত দিল, আমি আমার আল্লাহকে কোনোদিন ডাকলাম না। বান্দা যখন বলবো জিয়া খাঁটি দিলে তওবা করবে, আমার আল্লাহ ডাকতে বলে 50 বছর গুনাহ করেছো, 50 বছরের পর আমি আল্লাহর কথা স্মরণ হয়েছে, বান্দা তুই যাই না রাখ, তোর অন্তর দিয়া যদি আমাকে ডাক দিতে পারোস, আমি আল্লাহ তোর 50 বছরের গুনাহগুলোকে মাফ করে ওই গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিব। আমার আল্লাহর কোরআন ডাকদা বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ ডাকদা বলে আমি গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিব। ও যুবক বাবা, বৃদ্ধ বাবা, আমার আল্লাহ তোমাকে জাহান্নাম দেওয়ার জন্য সৃষ্টি করে নাই, আমার আল্লাহ তোমাকে জাহান্নামের ওয়ানানে জ্বালাইবার জন্য সৃষ্টি করে নাই। আমার আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে আমার আল্লাহর স্বর্গীয় জান্নাত দেওয়ার জন্য, ইহকালের ভিতরে শান্তি সৃষ্টি করার জন্য। আজকে যারা অশান্তি সৃষ্টি করতেছে তারা নামে মাত্র মুসলমান, কামে মুসলমান নয়। জোরে বলেন ঠিক কিনা? কামে মুসলমান কারা? আল্লাহর হাবিব ডাকদা বলে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই মুসলমান হলো সবচেয়ে উত্তম মুসলমান যেই মুসলমানের হাত দ্বারা অপর মুসলমান কষ্ট পায় নাই, যেই মুসলমানের জবান দ্বারা অপর মুসলমানের কষ্ট পায় নাই। ও বৃদ্ধ বাবা, যুবক বন্ধু, তুমি এখানে বসে আছো, আজকে গিয়া তুমি মুসলমান কি মুসলমান না হিসাব লাগাইবা। হিসাব লাগাইবার জন্য তোমাকে আমি ক্যালকুলেটর দিয়া গেলাম, তুমি হিসাব করে দেখবা তোমার এই হাত দ্বারা কেউ কষ্ট পেয়েছে কিনা, তুমি হিসাব করে দেখবা তোমার জবান দ্বারা কেউ কষ্ট পেয়েছে কিনা। তুমি যদি দেখো তোমার হাত দ্বারা কেউ কষ্ট পায় নাই, তোমার জবান দ্বারা কেউ কষ্ট পায় নাই, আমি না আল্লাহর পয়গম্বর বলে তুমি খাঁটি মুসলমান। জমিন ডাকদা কয় যে তুই এত গর্বিত, তোরে ফেরেশতায় তাওয়াফ করে, আর আমারে আশরাফুল মাখলুকাত মানুষ তাওয়াফ করে। উত্তমকে কথা কয় না, জমিন না আসমান? তর্ক লাগছে জমিনে আর আসমান। আচ্ছা ঠিক আছে, আমার জায়গা মতন একটা সুই তুমি দিয়ে দিছ, আরো কিন্তু আছে। কয় কি আছে? কয় আমার উপরে লৌহে মাহফুজ আছে। আমার উপরে কি আছে? কথা বুঝেননি আপনারা? কি আছে? জমিন ডাকদা কয় কয়ডা? জমিন ডাকদা কি কয়? কয়ডা? আসমান কয় কি রে, হের কাছে কি 2 সাইড আছে নাকি? লৌহে মাহফুজ তো একটা, লৌহে মাহফুজ কয়ডা? তা আসমান ডাকদা কয় কি রে, হের কাছে কি 2 সাইড আছে নাকি? হ্যাঁ, যেভাবে কয় মনে হয় যে 2 সাইড হের কাছে আছে। কয় ব্যাপার কি, তোমার কাছে কি 2 সাইড আছে নাকি? কয় তুই আগে শিউর, তোর কাছে কয়ডা? কয় আমার কাছে একটা।